গভীর মনোযোগ। ও আমারে কাল্লি মায়ের কদম, মা ফাতেমা আলাইহিস সালাম, যুব সঙ্গীর আশিকিন জাকিরিন মুহাব্বিয়ান বাবাজিরা গো, ও আমার পর্দার অন্তরালের মা, আজকে যার নামে এত বিশাল বড় এত আয়োজন, তিনি কিন্তু হলেন জগতের মা ফাতেমা খাতুন জান্নাত, জান্নাতের সরদারিনী, মহিলাদের জান্নাতের সরদারিনী। তিনি হলেন হযরতে মা ফাতেমা আলাইহিস সালাম। আমাকে মাহফিল কমিটি মা ফাতেমা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। রে বাবারে, আমি যতটুকু পর্যন্ত আমার সময় রয়েছে এর ভিতরে আমি আম্মা জান মা ফাতেমা আলাইহিস সালামের জীবনী আমি যতটুকু পারি ওনার আমি জীবনী নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? আওয়াজ দিয়ে বলেন থাকবেন তো? আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কই, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার ফাতেমা এমন একজন ফাতেমা, যেই ফাতেমা যদি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। যেই ফাতেমা যদি বেজার হয় তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবে। সেই ফাতেমা কিন্তু সাধারণ ফাতেমা না, আমগো জামানার ফাতেমার মতন কিন্তু ফাতেমা না। হযরতে মা ফাতেমা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আমার আপনার নবী কি করলেন, একদিন আমার বাবা জিরা উনি একদিন ঘর থেকে বাহির হয়ে গেলেন। আমার নবী আপনার নবীর তালাশে একদিন কি করলেন, একটা যুবক গেলেন আমার নবীকে খোঁজার জন্য। ওই যুবকটা নবীর বাড়ির পাশে গিয়া ওই যুবকটা আমার নবীর জন্য অপেক্ষা করতে 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 সারা রাত্র ওই যুবকটা দাঁড়ায়া গেল। ওই যুবকটা দাঁড়াইতে 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 ওই যুবকটা নামাজ পড়তে পড়তে আপনার রাত্রটারে কাটাইয়া দিল। ওই যুবক হঠাৎ করে ফজরের যখন আযান হয়ে গেল গো, আম্মা জান আমার নবীর স্ত্রী হঠাৎ করে ঘরের দরজা যখন খুললেন, হঠাৎ করে তাকায়া দেখে খেজুর গাছের নিচে একটা যুবক দাঁড়ানো দেখা যায়। আম্মা জান আমার নবীর আম্মা জান ডাক দিয়ে কই, তুমি কে? ওই যুবক ডাক দিয়ে কই, আমি আর কেউ না, আমি হইলাম নবীর গোলাম। কই এই জায়গায় কি করতেছো? কই আমি আমার নবীর জন্য অপেক্ষা করতেছি। কই তাহলে নবীর জন্য তুমি অপেক্ষা করো, তোমার নবী আমার নবী তো ঘরের মধ্যে নাই। কই কোথায় গেছে? কই আমার নবীজি এই রাস্তায় দিয়া রওনা দিয়েছে। ওই যুবক কি করলেন, এই রাস্তায় দিয়া হাঁটতে হাঁটতে হাঁটা শুরু করলে। হাইরে এমন একজনের নামের আজকে এই মাহফিলে আমার বাবাজিরা, তিনি কিন্তু দুনিয়ার সাধারণ মহিলাদের মতন মহিলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফাতেমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আহলে বায়াত যারা, তারা হইল পুত পবিত্র, তারা হইল পুত পবিত্র। ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আমার এই আহলে বায়াত যারা আছে গো, তারা হইল দুনিয়ার সবচাইতে পবিত্র। কেমন পবিত্র গো আম্মা? ও কাল্লির যুবকের দুল, ও কাল্লির মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা গো, ওই মা ফাতেমা কেমন পবিত্র ছিল। আপনি আমার মা বোনদের মাসের মধ্যে কিন্তু একটা অসুখ হয়, এই অসুখটা কিন্তু আম্মা জান ফাতেমার কিন্তু ছিল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাতেমারে পুত পবিত্র কইরা বানাইছে, আহলে বায়াতের পুত পবিত্র কইরা বানাই দিয়েছে। এই ফাতেমার আলোচনা চলতেছে। ওই যুবক ডাক দিয়ে কই, মাগো আমার নবী কোন দিক দিয়া গেছে? কই নবী তো এই রাস্তায় দিয়া গেছে। ওই যুবকটা ওই রাস্তায় দিয়া যাইতে 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 তিন রাস্তার মোড়ে যখন যুবক গেল, তিন রাস্তার মোড়ে যাওয়ার পর যুবক মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলো, আমার নবীরে দেখছো নি তোমরা কোন দিক দিয়া গেছে? মানুষ কই, না 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 দেখি নাই নবী কোন দিক দিয়া গেছে। হঠাৎ করে ওই যুবক ডাক দিয়ে কই, আর আমার জানার বাকি নাই, আমার নবী কোন রাস্তায়
দিয়া গেছে, আমি পাগলা যাইরা গেছি। আল্লাহু আকবার বলেন। ওই পাগলারে মানুষ ডাক দিয়ে কই, কেমনে বুঝলাই আমার নবী কোন রাস্তায় গেছে? ওই পাগলা ডাক দিয়ে কই, আমি কেমনে বুঝলাম আমার নবী যেই রাস্তায় দিয়া হাঁটাহাঁটি করছে গো, আমার নবী যেই রাস্তায় দিয়া চলাফেরা করছে, এই রাস্তায় দিয়া মিশকে আম্বরে ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। এমন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবী রাস্তায় দিয়া হাঁটলে মিশকে আম্বরে ঘ্রাণ শুরু হয়ে যাইতো, যেই নবীর জন্য আরশ আযীম লা মাকাম সব কিছুই, কিন্তু যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহ কোনো কিছু বানাইতই না। এমন নবীর উম্মত আপনি আমারে বানায়া দিছে রে বাবাজিরা। আজকে নবীর উম্মত হইয়া মসজিদে আজান হয় কিন্তু নামাজের দাঁড়াদাঁড়ি নাই। আজকে এমন নবীর উম্মত হইলাম, আপনি আমি আজান হয় কিন্তু নামাজে যাই না। আজকে আপনি আমার দেখা যায়, অনেক সময় দেখা যায় আপনি আমি হারাম কাজ কিন্তু ছাড়তে চাই না, সুদের কাজ কিন্তু ছাড়তে চাই না, ঘুষের কাজ ছাড়তে চাই না, কিন্তু আপনি আমি দাবি করি নবীর খাঁটি পাক্কা উম্মত। কথা বলেন ঠিক না বেটি? ওই যুবক ডাক দিয়ে কই, আমার আর জানার বাকি নাই। কই কি জানছো? কই আমি জানি এই রাস্তায় দিয়ে আমার নবী গেছে। কই কেন জানোনি? কারণ আমার নবী যেই রাস্তায় দিয়া গেছে, এই রাস্তার মধ্যে কিন্তু মিশকে আম্বরে ঘ্রাণ বাহির হইতে লাগলো। ওই যুবক রাস্তায় যাইতে 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 হঠাৎ করে তাকায় দেখে আমার নবী একটা খেজুর গাছের মধ্যে দাঁড়ায়া, একটা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আমার নবী আরেকটা নূরের মানুষের সাথে কথা বলতেছে। ওই মানুষের চেহারাটা দুনিয়ার মানুষের সাথে কিন্তু আপনার মিল খায় না। ওই মানুষের চেহারাটা কিন্তু দুনিয়ার কোনো মানুষের সাথে অ্যাডজাস্ট হয় না। ওই পাগলা ডাক দিয়ে কয়, আমি খেজুর গাছের আড়ালে তাইকা আমি শুনতেছি আমার নবী কি কথা বলতেছি। ওই নূরের মানুষটা আমার নবীর সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশে আযমে যাদের বিবাহটাকে সম্পূর্ণ করেছিল, ওই বিবাহটা দুনিয়াতে দেওয়ার সুযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও ফেরেশতা জিবরাইল, কার বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়েছিল, যে ওই বিয়ার সময় হয়ে গেছে দুনিয়াতে দেওয়ার জন্য। আমার আপনার নবীর জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই বিয়াটা কিন্তু আর দুনিয়ার কারো বিয়া না। ওই বিয়াটা হইল আপনার মেয়ে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম, আর হইল আপনার সাহাবী হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এখন জামাই বেটা তো আপনার আড়ালে তাইকা গোপনে শুনতেছে। হযরতে মাওলা আলী লজ্জা পায়া গেল। ওই ব্যক্তি কিন্তু যেই ব্যক্তি সারা রাত্র দাঁড়ায়া ছিল আপনার খেজুর গাছের নিচে, দাঁড়ায়া নামাজ পড়ে রাত্র কাটায়া দিল, ওই ব্যক্তি কিন্তু দুনিয়ার আর কেউ না। ওই ব্যক্তিরা হইল হযরতে মাওলা আলী। এই মাওলা আলী এমন একজন যিনি গো, যার জন্ম হয়েছিল হযরতে কালে কাবার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাওলা আলীর এত সম্মান, এত ইজ্জত মর্যাদা বাড়ায় দিছে। এই মাওলা আলীর সাথে যখন বিবাহের কথা আমার আপনার নবী যখন জিবরাইলের সাথে বিবাহের কথা চলতে লাগলো, আমার নবী আপনার নবী আয়েশা ডাক দিয়ে কয়, আলী রে, ও আলী, তোমার সাথে ফাতেমার বিবাহ হবে, তুমি বলো মহারানার জন্য তুমি কি রেডি করছো? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমার তো কোনো কিছু নাই, আমার গায়ে যে জামাটা দেখতেছেন এই জামাটা ছাড়া আর কোনো কিছুই নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, এক রিওয়ায়াতের মধ্যে আসছে, দেখলাম রে আমার বাবাজিরা, ইতিহাস খুলে দেখলাম, এক রিওয়ায়াতের মধ্যে আসছে মাওলা আলীর কাছে একটা বর্ম ছিল, ওই বর্মটাকে বিক্রি করার কারণে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, এই বর্মটাকে কিনবা একটু বলুন তো দেখি। একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি এই বর্মটারে 470 দিরহাম দিয়ে আমি কিনলাম। আল্লাহু আকবার বলেন না।
নবীর সাহাবী 470 দিরহাম দিয়া এই বর্মটা যখন কিনা বলাইল, আমার আপনার নবীজি 70 দিরহাম, মা ফাতেমা আলাইহিস সালাম আর হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তাদের বিবাহের মধ্যে 70 দিরহাম আপনার বেই কইরা ফলায় দিল। আবার কি করলেন আমার নবীজি? এই 400 দিন এক রাওয়াতের মধ্যে আসছে মা ফাতেমার আপনার মহরানার ছিল আপনার 400 দিরহাম, আর এক রাওয়াতের মধ্যে আসছে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও ফাতেমা তুমি বলা কেমনে খুশি হইবা? কত দিরহাম তোমারে কাবিন তোমারে মহরানা দিলে খুশি হইবা? আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে পাঠাইয়া দিয়ে কথা বইলা জিবরাইলের মাধ্যমে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আল্লাহ পাঠাইছে মা ফাতেমার দেন মহরানাকে জান্নাতের একটা জানালার যতটুকু দাম হবে তার চাইতে হাজার হাজার কোটি কোটি দাম নাকি মা ফাতেমার আপনার দেন মোহরের দিয়া দিবেন। মা ফাতেমা ডাক দিয়ে কয়, না 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 আমি মানি না, মানি না। মা ফাতেমা ডাক দিয়ে কয়, আমি মানি না। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো কি দেন মোহর দিলে তুমি খুশি হইবা বলে না? আমার মহাজগতের মা ফাতেমা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আব্বা গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি খুশি হইব আমাকে যদি আপনি একটা জিনিস বলেন। কই কি? কয় আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন না কাল হাসরের ময়দানে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতরা যারা জাহান্নামের মধ্যে যারা আপনার জ্বলে পড়ে ছাই হয়ে যাইব, যারা জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে যাইব, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ নি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতের সুপারিশ করার অনুমতি দিয়া দিব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যা যা আমার ফাতেমারে জানাইয়া দে আমি আল্লাহ এই দোয়া কবুল কইরা নিছি। হাসরের ময়দানে আপনি আমি এমন নবীর উম্মত হইলাম, এই জন্যই বলা হয় জগতের মা ফাতেমা। আজকে যারা দুই পদের মৌলবী যারা মা ফাতেমারে মা কইতো যারা আপনার কষ্ট লাগে, আমি বুঝবো তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক না বেটি? যেই মা ফাতেমা আপনি আমার জন্য সুপারিশের জন্য উনার দেন মোহরের দাবি করেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি কাল হাসরের ময়দানে আপনার উম্মতকে যেন আমি সুপারিশ করতে পারি, সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারি, এটাই হলো আমার দেন মোহর। আজকে যারা মা ফাতেমার নিয়ে যারা কটূক্তি করে, আজকে যারা মা ফাতেমার আলাইহিস সালামের ইজ্জতে যারা আপনার আঘাত করে, বুঝতে হবে তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক না বেটি? এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুন মাগো, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুন, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুন মাগো, এক নাম তোমার আরেক নাম বতুন, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি খাতুনে জান্নাত, তুমি সরদারে জান্নাত। বুখারী শরীফের হাদিসেরই হলো হে বারক, সুবহানাল্লাহ বলেন না? তুমি খাতুনে জান্নাত, তুমি সরদারে জান্নাত। বুখারী শরীফের হাদিসেরই হলো হে বারক, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই জান্নাত মাগো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুন মাগো, এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুন, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো।
একটা জবান বন্ধ রাখবেন না, পাক পাঞ্জাতের মহব্বত নিয়া জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার বন্ধু, ওই মা ফাতেমার বিবাহ যখন আপনার হয়ে গেল, মা ফাতেমা আর হযরতে মাওলা আলী আলাইহিস সালাম দুইজন যখন আপনার জীবন সঙ্গিনী কাটাইতে লাগলো, হঠাৎ করে একদিন রাত্রে বেলা মাওলা আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমার শক্তির ব্যাপারে তুমি জানোনি? আমার শক্তির ব্যাপারে খবর তুমি জানোনি? মা ফাতেমা কয়, না না না, আপনি একটু বলেন। কয়, তুমি কি জানো না, যুদ্ধের ময়দানে আমি বাম হাত দিয়ে 80 মণ ওজনের যে একটা লোহার গেট আছে, ওই গেটটারে আমি বাম হাত দিয়ে আপনি উত্তোলন করে পেরেছিলাম। ও ফাতেমা, তুমি কি আবার শক্তির ব্যাপারে তুমি জানো না? মা ফাতেমা কই, আসা নাকি তোমার এতই শক্তি নাকি? কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা ফাতেমা ডাক দিয়ে কয়, এই জন্যই স্বামী স্ত্রী একজন আরেকজনে আনন্দ মুহূর্ত কাটাইবেন, এটা হলো মা ফাতেমার সুন্নাত, হযরতে মাওলা আলী আলাইহিস সালামের সুন্নাত। স্ত্রীর সাথে আপনি একে অপরের সাথে কথা বলবেন, একজন আরেকজনের সাথে আপনি আপনার প্রতিযোগিতামূলক কথা বলবেন, যাতে আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট হয়। আপনার জামানার কিছু কিছু জামাই আছে গো, আপনার যদি বউয়ে কয় আমার একটু ঘুরাইতে লইয়া যান না, কয়ে তোরে বুঝি তুই সবাই ঘুরাইতে লইয়া যাবো, ও তিনের ঘুরিতে কথা কন ঠিক না বেটি। কারণ স্ত্রীকে নিয়ে আপনার ভালো ভালো জায়গা প্রদর্শন করা, মানে স্ত্রীকে নিয়ে আপনি রাত্রে বেলা হাঁটা করা, এটা হলো সুন্নাত। জবান করবে সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ও স্বামী, তোমার কেমন কেমন শক্তি আমি দেখতে চাই। মা হযরতে মাওলা আলী আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তাহলে তুমি কেমনে দেখতে চাও? কয়, আমি দেখতে চাই তাহলে তুমি আগে শুরু। কয়, না, তুমি আগে শুরু করো। হযরতে মাওলা আলী ডাক দিয়ে কয়, তাহলে তুমি শুরু করো। মা ফাতেমা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও আমার স্বামী, ওই সামনে একটা মরুভূমি আছে, একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে একটা হলুদ রঙের একটা পাখি আছে। তুমি যদি এই হলুদ রঙের পাখিটা যদি দইরা আয়না দিতে পারো, তাহলে বুঝবো তুমি হইলাই সবচাইতে শক্তিশালী। জবান করে বলেন না আল্লাহু আকবার। মাওলা আলী কয়, এটা কি এতই কষ্টের ব্যাপার? এটা তো আমি 1 মিনিটের ভিতরে ধরে এনে দিয়ে দিব তোমাকে, তুমি টেনশন করিও না। মা ফাতেমা কয়, তাহলে দইরা আইনা দেখাও। ঘর থেকে বাহির হইয়া হলুদ রঙের একটা পাখি দেখলো। পাখি দৌড়াইতে 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 এমন ভাবে আপনার পাখি দৌড়াইতে লাগলো। পাখি এমন সময় হয় পাখিটারে দইরা ফালায়, আবার দেখা যায় পাখিটা উড়াইয়া যায়, আবার পাখিটারে দইরা ফালায়, আবার পাখিটারে আপনার দইরা ফালায়। সংক্ষিপ্ত করে নিলাম। একবার যখন আবার সামনে গেল, মাওলা আলী ওই পাখিটার আপনার পায়ের মধ্যে খামসা দিয়া ধরলো, আর ওই পাখিটা জোরাজুরি কইরা আবার সুইটা গেল। সুইটা যাওয়ার পর মা ফাতেমা ডাক দিয়ে কয়, ও স্বামী, ওই পাখিটা তুমি ধরতে পারছনি? কয়, না না, আমি পাখিটা ধরতে পাই নাই। কই, কেন? কয়, একটুর জন্য পাখিটা বাইসা গেছে, একটুর জন্য পাখিটা আমার কাছ থেকে বাইসা গেছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, তাহলে কেমন শক্তি তোমার? একটা হলুদ রঙের পাখি তুমি ধরতে পারলাই না, কেমন শক্তি তোমার? তাহলে তো আমি বুঝলাম না। এই নিন্দিম টাইমে হযরতে মাওলা আলী হঠাৎ করে তাকায়া দেখে গো, মা ফাতেমার পায়ের মধ্যে খামসার দাগ দেখা যায়। মাওলা আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমার আর বোঝার বাকি নাই, ওই হলুদ রঙের পাখিটা আর কেউ ছিল না, তুমি ফাতেমাই ছিলাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মা ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, বেয়াদবি মাফ নিবা, আমারে আপনি মাফ
কইরা দাও, আমি দেখতেছিলাম তোমার কতটুকু শক্তি। ও স্বামী আমার, তুমি মাফ কইরা দাও। কই তাহলে চলো তোমার নিয়ে আমি ঘুরাইতে যাব। হযরতে মাওলা আলী যখন হযরতে মা ফাতেমা আলাইহিস সালামকে নিয়ে রাত্রে বেলা আপনার বাহির হইল ঘুরানোর জন্য, হঠাৎ করে তাকায়া দেখে গো একজন লোক দাঁড়ায় দাঁড়ায় আঙ্গুলের মধ্যে কি জানি গণনা করতেছে, কি জানি গণনা করতেছে। ইন্দিম টাইমে মা ফাতেমা মাওলা আলী আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ও ফাতেমা কি তুমি কেন দাঁড়ায়া গেলা? কই সামন দিক দিয়ে তাকায়া দেখেন না কে যেন এই জায়গার মধ্যে কি করতেছে। কই কি দেখা যায়? কই এই জায়গায় তো দেখা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখা যায় আপনার মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে। আর আরেকজন সাহাবী দেখা যায় হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় দাঁড়ানো আছে। গিয়া ডাক দিয়ে বলেন, স্বামী শুধু দাঁড়ায় তাকায় উসমান গনি কি যেন আঙ্গুলের মধ্যে গণতেছে, কি একটু জিজ্ঞেস করেন না? ডাক দিয়ে কই তাহলে আমি জিজ্ঞেস করব। ডাক দিয়ে কই ভাই উসমান তুমি কি করতেছো? ডাক দিয়ে কই আমি আঙ্গুলের মধ্যে গিরা গণতেছি, আমি গণনা করতেছি। কই কেন? কই আমি দেখতেছি আমার নবী মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে, কত কদম দিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে। কই কেন? কই কারণ কেন জানেননি? আমি একটা নিয়ত করছি। কই কেন? কই নিয়ত করছি আমার নবী আপনার নবী যত কদম দিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকবে ততগুলা লোককে আমি আজাদ কইরা দিব। শুধু তাই নয় ততগুলা লোককে আমি পেট বইরা আমি খাবার খাওয়াইবো। আল্লাহু আকবার বলেন। কই যতগুলা কদম মুবারক আমার নবী দিয়া মসজিদে ঢুকবে ততগুলা লোককে আমি কি করব? আমি আজাদ কইরা দিব। শুধু তাই নয় ততগুলা লোককে আমি পেট বইরা খাবার খাওয়াইবো। বন্ধুরে আমার, ও কাল্লির আশিকিন জাকির মুহাব্বিয়ান আব্বাসির আগু, ওই ব্যক্তি ডাক দিয়ে কয় হযরতে মাওলা আলী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, ও ফাতেমা এই ঘটনাগুলা মা ফাতেমার আপনার মুখ মোবারকটা মলিন কইরা ফালাইয়া দিল। ইন্দিম টাইমে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ফাতেমা তুমি কেন বেজার হয়ে গেলা? তোমার মুখটা কেন মলিন কইরা ফালাইয়া দিলা? ডাক দিয়ে কই, আলী ও আমার প্রাণের স্বামী, আজকে আমরা গরিব হওয়ার কারণে আজকে আমরা উসমান দেখো আপনার গোলামরে আজাদ করব এবং পেট ভরে খাবার খাওয়াইব। কই চলেন আমার সাথে চলেন। কই কোথায় যাইব? কই রাহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে আমি যাব। ইন্দিম টাইমে ওই ফাতেমা ডাক দিয়ে কই, চলো আমরা রাহমাতাল লিল আলামিনের দরবারে যাব। কই কেন? কই কি আমার নবীর দাওয়াত করব আমার বাড়ির মধ্যে আসার জন্য। কই তুমি যে নবীর দাওয়াত করতা, আমার ঘরে তো ভালো কোনো কিছু নাই যে নবীর তুমি দাওয়াত করবা। দাওয়াত করলে তো ভালো মন্দ খাওয়ানি লাগে। কথা কোন ঠিক না বেটি? হুজুররা দাওয়াত করলে ভালো মন্দ খাওয়ানি লাগে না? কথা কোন খাওয়ানি লাগে না? খাওয়ানি লাগে না? আমরা তো আসার পরে তো দেখেন আলহামদুলিল্লাহ আপনার দেশি মুরগ, ফার্ম, গরুর মাংস, মাছ 2 থেকে 3 জাত পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আপ্যায়ন করেছে। কথা বলেন ঠিক না বেটি? আর আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যাবে, তাহলে তো দাওয়াতটা তো স্পেশাল হবে। কথা বলেন ঠিক না বেটি? মা ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী বাবা যাবে মেয়ের বাড়িতে, আবার স্পেশাল কি জাত? সুবহানাল্লাহ কইনা। কই বাবা যাবে মেয়ের বাড়িতে, এই জায়গার মধ্যে স্পেশালের কোনো প্রয়োজন নাই। বাবা যাবে মেয়ের বাড়িতে, এটাই হইল যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার নবী আপনার নবী। কয় ফাতেমা কিসের জন্য তোমরা আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমরা আসছি আপনারে দাওয়াত দেওয়ার জন্য। আমার বাড়িতে আপনি এক বেলা আপনি খাবার খাইবেন। আমার নবী ডাক দিয়ে কয়, আলী কোথায়? কয় এই যে আমার স্বামী। কয় ডাক দিয়ে কয়, আলী তুমি কি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ফাতেমা আবদার করছে, আবদার না রাখলে তো হয় না, আপনি দাওয়াত তো রাখতেই হইবে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে,
ও আলী, শুধু আমি নবী একা যাব না, আমার সাথে যতগুলা কাফেলা আছে সবাই ফাতেমার বাড়িতে দাওয়াত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলী কয়, ফাতেমা কামটা কি ঠিক করলা? কয় কি? কয় দুপুরে দেখি খাইব, আমরা তো এই চিন্তাই পেরেশান, আবার তুমি নবীরে দাওয়াত করছো, সমস্যা নাই। এখন নবী দিকে বলতেছে ওনার সাথে কাফেলা নিয়ে যাইব। সুবহানাল্লাহ কইনা? মা ফাতেমা, জগতের মা ফাতেমা। কেন জগতের মা বলা হয়? কেন নাকি জগতের মা বলা হয়? কেন মা বলা হয়? সামনে আসতেছে আল্লাহু আকবার বলে। মা ফাতেমা কয় নো টেনশন। কয় কেন? কয় জান্নাতের মালিক যাবে জান্নাতের সরদারিনীর বাড়িতে। কয় জান্নাতে, কয় বাবা যাবে মেয়ের বাড়িতে। কয় কোনো টেনশন করবে, যা আছে তাই বাবারে দিয়ে আমি আপ্যায়ন করব। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা বাড়ির মধ্যে চলে আসলো। হযরতে মাওলা আলী ডাক দিয়ে কয় তাহলে তুমি থাকো, আমি বাড়ির মধ্যে নাই। কই কেন? কই তুমি আপ্যায়ন কইরো, ঘরের মধ্যে কোনো কিছু নাই, তুমি দাওয়াত দিছো, এখন নবী যখন আসবে নবীরে কি খাবার খাওয়াইবা? ডাক দিয়ে কই তুমি থাকতে হইবে। কই কেন? কই আমি থাকতে পারবো না, আমি চলে যাই। কই তুমি যদি না থাকো তাহলে আমি কি করব? আমিও ঘর থেকে চলে যাব। কই এটা কেমন কথা? মা ফাতেমা বললেন তুমি টেনশন কইরো না। মা ফাতেমা চুলার মধ্যে আপনার আগুন দিতে লাগলো। আগুন দিয়া একটা চুলার মধ্যে আগুন দিয়া আপনার যে বাতের, আপনার তরকারি, আপনার বাতের যে কি আছে, এই বাতের ডেগের মধ্যে কিছু পানি দিয়া মা ফাতেমা জাল দিতে শুরু করতে লাগলো। মাওলা আলী কই কাজটা তো তুমি ঠিক করতেছো না, কোনো কিছু নাই, তারপরে নবীর দাওয়াত দিছো, আর নবী একলা আইলে তো যেমনি পারি সেইরা ফলাইলাম না, কিন্তু নবীর সাথে তো অনেকগুলা কাফেলা নিয়ে আসবো। ও আলী ওই দিক দিয়া ডাক দিয়ে কই স্বামী আপনি কোনো টেনশন নেন না, জান্নাতের সরদারিনী বাড়িতে বাবা আসবে মেয়ের বাড়িতে, আপনি কোনো টেনশন কইরেন না, জান্নাতের মালিক আসবে জান্নাতের সরদারিনীর বাড়িতে, আপনি কোনো টেনশন নেন না, যা আছে আমি তাই দিয়ে আমি আমার নবীরে আমি আপ্যায়ন কইরা দিব। ডাক দিয়ে কই ইনদিম টাইমে আমার নবী, আপনার নবী আয়েশা ডাক দিয়ে কই আলী রে, ও আলী, এই কথা বইলা আমার নবী যখন ডাক দিল, হযরতে আলী কি করলেন? ঘরের দরজার চিপার মধ্যে চলে গেলেন। মা ফাতেমা দৌড় মাইরা ঘর থেকে বাহির হয়ে গেছে। ইনদিম টাইমে আমার নবী, আপনার নবী ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে ঢোকার পর ডাক দিয়ে কয় আলী রে, আলী তুমি কোথায়? ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আলীর ভিতর কিন্তু আপনার কাঁপুনি শুরু হয়ে গেছে। এই রে কোনো কিছু দার করলাম না, এখন নবীরে কি দিয়ে আমি আপ্যায়ন করব? নবীরে কি দিয়া খাবার খাওয়াইবো? আপনারা বলুন তো দেখি, মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত দিলে আইনা যদি কোনো হুজুর কোনো কিছু রেডি করছি না, তাহলে কেমন লাগেনি? কথা কোন শরম লাগবনি? শরম লাগবনি? হ্যাঁ লাগবনি। আপনারা তো চিন্তা করেন কি করলাম রে, হুজুরে তো দাওয়াত দিলাম, কোনো কিছু খাওয়াইতে পারলাম না, কিন্তু রাহমাতাল লিল আলামিন আসছে দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? মা ফাতেমা যখন ঘর থেকে বাহির হয়ে গেল, আমার নবী, আপনার নবী হযরতে আলী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি তাকায় দেখতেছি মা ফাতেমা ঘর থেকে বাহির হয়ে গেল। আমি ভাবছি মনে হয় ঘরের ভিতরে থাকবে না, কোথাও মনে হয় চলে যাবে। আমি তাকায় দেখতেছি আমার ফাতেমা, আমার নবী যে ঘরের মধ্যে ঢুকতেছে। আমার ফাতেমা আলাইহিস সালাম আমার নবী ঘরে ঢুকে আঙ্গুলে গিরাই কি জানি গুনতেছে, একে একে অনেকগুলা আঙ্গুলের গিরা যখন গণলো, অনেকগুলা গণনা যখন করলো, ইনদিম টাইপে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয় ফাতেমা গো, ও ফাতেমা কিদা শুরু হয়ে গেছে, খাবার দাও। আমার নবী, আপনার নবীর মেয়ে ফাতেমা আলাইহিস সালাম, হযরতে ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা গো, আপনি নেন এই খাবারগুলা, আপনি বন্টন করেন। আপনারা বলুন তো দেখি, এই ডেগের ভিতরে কোনো কিছু আসেনি? কথা কয় না আসেনি? আছে কিদা? পানি কিদা? কি আছে?
ফানি আমার নবী ডাক দিয়ে কয় ও ফাতেমা তুমি বন্টন শুরু কইরা দাও। মা ফাতেমা কই যেহেতু রহমাতাল লিল আলামিন কইছে বন্টন কইরা দেওয়ার জন্য, তাহলে আমি বন্টন শুরু কইরা দে। এখন মাওলা আলী আলাইহিস সালাম তো জানে এই ডেগের ভিতরে গরম পানি ছাড়া আর কোনো কিছু নাই। কথা কোন ঠিক না বেটি? জামাই আর স্ত্রী মা ফাতেমা যখন গরম পানির ভিতরে হাত বাড়ায়া দিব, ইন্দিম টাইমে আলী ডাক দিয়ে কয় ফাতেমা সাবধান, আল্লাহু আকবার বলেন না। ও ফাতেমা সাবধান। কই স্বামী কেন? কই সাবধান, এই গরম পানির ভিতরে তুমি হাত দিও না। কই কেন? কই তুমি তো জানো এটার ভিতরে শুধু গরম পানি, এটার ভিতরে তুমি যদি হাত দাও তাহলে তো তোমার হাতটা তো ফুইরা যাইব। ও ফাতেমা তুমি এটার ভিতরে তুমি হাত দিও না। ইন্দিম টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল যা যা জান্নাতের মালিক গেছে জান্নাতের সরদারের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, যা 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 গিয়া এই ডেগের ভিতরে মা ফাতেমা যেটার ভিতরে হাত মোবারক ঢুকাইব ওইটার ভিতরে বুনা গোশত আর বুনা খিচুড়ি জান্নাত দিয়া তুমি নিয়া এই ডেগের ভিতরে দিয়া দাও। সুবহানাল্লাহ বলে। মা ফাতেমা হাতটা ঢুকাইতে দিলে এই জন্য বলে আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারে বার। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। কথা বলেন ঠিক না বেটি? আমরা নবীর ভিখারি হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই ফাতেমা দাও দাও বন্টন কইরা দাও। মা ফাতেমা যখন আপনার সিরিয়াল ভাবে যখন হাতটা ঢুকাইয়া যখন বন্টন করতে শুরু করতে লাগলো গো, নবীর সাথে যতগুলা কাফেলার লোক ছিল সমস্ত কাফেলার লোকেরা কিন্তু এটার ভিতরে বুনা গোশত আর বুনা খিচুড়ি তারা খাইলো। বুনা এই দিক দিয়ে হযরতে মাওলা আলী ডাক দিয়ে কই রে বুঝলাম না এটার ভিতরে তো ছিল গরম পানি, কেমনে আসলো বুনা গোশত আর বুনা খিচুড়ি? কারণ আমার আল্লাহ তো জানে জান্নাতের মালিক গেছে জান্নাতের সরদারিনীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, এই দাওয়াতের ব্যবস্থা তো আমার আল্লাহই করে দিবে। কথা বলেন ঠিক না বেটি? তারাই হলো আহলে বায়াত। কথা বলেন ঠিক না বেটি? মা ফাতেমা সবাই যখন খাবার খাওয়াইলো, ইন্দিম টাইমে আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ও ফাতেমা আমি দেখলাম তুমি ঘর থেকে বাহির হইয়া আমি নবী ঢুকার সময় কি জানো তোমার আঙ্গুলের মধ্যে তুমি গণনা করছো। ও ফাতেমা কি তুমি গণছো? ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি গণেছি আপনি কতগুলা কদম দিয়ে আমার ঘরের ভিতরে ঢুকছেন, আমার হুজরার ভিতরে ঢুকছেন। কই কতগুলা কদম? কই এতগুলা কদম। কই তাহলে কি? কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনি যত কদম দিয়া মসজিদে প্রবেশ করেছেন ততগুলা মানুষদেরকে আযাদ করছে এবং ততগুলা মানুষদেরকে পেট ভইরা খাবার খাওয়াইছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি ফাতেমা তো আমি এই কাজ করতে পারবো না, আমি সবাইকে পেট আযাদ করতে পারবো না, পেট ভইরা খাবার খাওয়াইতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা তুমি কি চাও রে ফাতেমা, কি চাও তুমি একটু বলো। আল্লাহু আকবার বলেন। ওই ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবীজি এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কালাম तमाम মাখলুকাত সব কিছু যখন আল্লাহ যেন দুনিয়া যখন কুল্লু মান আলাইহা ফান সব কিছু যখন ফানা যখন হইয়া যাইব, দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন আপনার মাথা 8 দিগা উপরে এবং আপনার সুরমার 3 ইঞ্চি উপরে যখন আপনার সূর্যটা যখন তাপবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই সময় ভাই থাকবে না ভাইয়ের পাশে, বন্ধু থাকবে না বন্ধুর পাশে, যেই সময় আপনার বাবা থাকবে না সন্তানের পাশে, সন্তান থাকবে না বাবার পাশে, ইয়া রাসূলুল্লাহ নবীজি
ও মায়ের নবীজি, ওই সময় নি আমি ফাতেমা আপনার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো? আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস কইরা দেখেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্যই ওনাকে বলা হয় জগতের মা ফাতেমা। আজকে মা ফাতেমা আমরা যদি বলি জগতের মা ফাতেমা বললে কয় নবী, নবী যদি আপনার বাপ হয়, কিছু কিছু আপনার এই যে দুই তিনটা মানুষ আছে, চারটিঙ্গা মানুষ আছে, চারটিঙ্গা মানুষে কয় আচ্ছা বুঝলাম হেরার কথায় নবী যদি আপনার রুহানি বাপ হয়, নবী যদি আপনার পিতা হয়, তাহলে তো নবীর সন্তানগুলো তো আপনার বোন হয়। নাউজুবিল্লাহ কইতেন না? আওয়াজ দিয়ে কইতেন না নাউজুবিল্লাহ? কয় নবীর সন্তানগুলা তো আমরার বোন হয়, তাহলে তো ফাতেমা আমরার বোন হয়, তাহলে ফাতেমা আমরার মা হইল কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? কয় ফাতেমা কেমনে মা হইছে? কিন্তু ইডা কুইজে হয় না। আরে ফাইবো কেমনে? এর চৌকের মধ্যে তো আপনার দুনিয়ার সালি দিয়া, দুনিয়ার পর্দা দিয়া চোখ দেখা, তাহলে ফাইবো কিভাবে? কথা বলেন ঠিক না বেটি? যেই ফাতেমা আলাইহিস সালামের ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে, যেই মা ফাতেমা, হযরত মা ফাতেমা আলাইহিস সালামের সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। ওই ফাতেমা কিন্তু সাধারণ ফাতেমা না, ওই ফাতেমা কিন্তু সাধারণ ফাতেমা না রে আমার কাল্লির আম্মাজিরা। আজকে আপনি আমি একবার চিন্তা করি, যেই ফাতেমার চেহারা কোনোদিন পর্যন্ত কোনো মানুষ দেখতে পারে নাই, যেই ফাতেমা বলেছিলেন স্বামী গো, ও স্বামী আমি যখন মারা যাব আমাকে তুমি রাত্রি বেলায় কিন্তু তুমি দাফন করবা। কই কেন? কই আমার শরীর যেন, আমার লাশটা যেন দুনিয়ার কোনো মানুষ যেন আপনার বুঝতে পারে না কত বড় ছিল, কত বড় লাশটা ছিল, যাতে বুঝতে না পারে। আপনি আমার সমাজের মধ্যে দেখা যায় মানুষ মারা গেলে, মা বোনরা যখন, মহিলারা যখন মারা যায়, একজন আরেকজন কয় তাড়াতাড়ি মাইক কো, তাড়াতাড়ি মাইক কই। কই কেন? কই মাইকো নাই কইলে অমুকের বউ মারা গেছে, মানুষ আয়া দেখবো কেমনে? আমার নবী, আপনার নবীর মেয়ে হযরত ফাতেমা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও স্বামী আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব গো স্বামী, ও স্বামী আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার লাশটারে আপনি বেশি সময় রাখবেন না। এটা হইল নবীদের সুন্নাত, এটা হইল মা ফাতেমাদের সুন্নাত। আজকে আপনি আমি মা, ও মা ফাতেমা কেমনে জিন্দেগি কাটাইয়া গেছে, কেমনে স্বামীর খেদমত কইরা গেছে, কেমনে ইসলামের খেদমত কইরা গেছে গো মা। ও মা হযরতে মা ফাতেমা আলাইহিস সালাম উনি কি করতেন? সারা দিন যখন হযরতে মাওলা আলাইহিস সালাম উনি সারা দিন ইসলামের দাওয়াত দিয়ে উনি যখন ঘরের ভিতরে আসতেন, আসার পর যখন ঘরের দরজায় যখন আপনারা কারাগাত করতেন, ঘরের দরজায় কারাগাত করতে দেরি মা ফাতেমা আলাইহিস সালাম দরজাটা খুলতে দেরি না, হাতের মধ্যে একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায় যাইতো। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেন, ফাতেমা রে, ও ফাতেমা তুমি কি ঘুমাও নাই? তুমি কি একটু সময় রেস্ট নাও নাই? ডাক দিয়ে কই, ও আমার প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী কেমনে ঘুমাইবো? আপনি এত কষ্ট কইরা আপনি আসেন, এত কষ্ট কইরা আপনি বাড়ির মধ্যে আসেন, আসার পর আপনি আমাকে ডাক দেওয়ার পর যদি এক ডাকের জায়গায় যদি দুই ডাক যদি আপনি দিয়ে দেন, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে এই জামানার মধ্যে আপনি আমি কেমনে স্বামীর খেদমত করি গো মা, আপনি আমি কেমনে স্বামীর সেবা করি? মা ফাতেমা স্বামীর সেবা কেমনে করছে, মা ফাতেমা কেমনে আপনার স্বামীর সেবা করছে আপনি বুঝ জানেন নেই জানেন? ও মা, ওই ফাতেমা এমন একজন ফাতেমা ছিলেন যে ফাতেমার চেহারা দুনিয়ার মানুষ দেখবো দূরের কথা, আল্লাহর ফেরেশতা পর্যন্ত মা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তিনি হইলেন মা ফাতেমা, তিনি হইলেন জগতের মা ফাতেমা। ওই মা ফাতেমা হইলে আমার বাবাজিরা, ও আমার কান্নির আব্বাজিরা, ওই ফাতেমা একদিন কি করলেন? আমার নবী ওই ফাতেমার বান্ধবী ছিল, আপনার আমারও যেমন বান্ধবী আছে, ওই ফাতেমারও কিন্তু বান্ধবী ছিল। হযরত মা ফাতেমা আলাইহিস সালাম উনি কি করলেন? উনার বান্ধবী যেই সেই বান্ধবী ছিলেন না, উনার বান্ধবী কিন্তু একজন খ্রিস্টান, একজন বান্ধবী
বান্ধবী ছিলেন। ওই খ্রিস্টান বান্ধবী একদিন তার বাবা ডাক দিয়ে কয়, ও আমার মেয়ে, তোমার জন্য আমি ভালো একটা সম্বন্ধ আনছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ দিয়া দিব। ইন্দিম টাইম ওই খ্রিস্টান মেয়ে ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, আমি রাজি হইতে দে, আমি রাজি হইতে আছি, আমি রাজি হওয়ার আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে একটা অপশন আছে। কই কি? আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীরে আমি জিজ্ঞেস করব, আমার বান্ধবী যদি রাজি হয় তাহলে আমিও রাজি হইব। কই তোমার বান্ধবীকে? কই বান্ধবী হইলেন তিনি হইলেন রাহমাতাল লিল আলামিনের মেয়ে হযরতে ফাতেমা আলাইহিস সালাম। ওই ফাতেমা যদি বলেন, ওই ফাতেমা যদি বলেন তাহলে আমি ওই বিয়ার মধ্যে রাজি হইয়া যাইব। ইন্দিম টাইমে দেখেন রে আমার বাবাজিরা, ওই ফাতেমার জীবনী চলতেছে। আজকে যার স্মরণে এত বড় আয়োজন, আজকে যার স্মরণে এত বড় আয়োজন রে বাবাজিরা, ওই ফাতেমা খাতুন জান্নাত আলাইহিস সালাম উনি কিন্তু সাধারণ মহিলা ছিলেন না। যেই ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া দিয়েছেন, ওনার কাছে ওনার বান্ধবী আয়েশা ডাক দিয়ে কয়, বান্ধবী, আমার বাবা আমার জন্য পাত্র দেখছে। ও বান্ধবী গো, এখন তুমি যদি বলো তাহলে আমি রাজি হইয়া যাইব। আমার মা ফাতেমা ডাক দিয়ে কয়, বান্ধবী, তোমার বাবা তোমার জন্য পাত্র দেখছে, তোমার জন্য পাত্র দেখছে রে বোন, তোমার বাবার কথা তুমি মানা, এটাই হইল তোমার জন্য জরুরি, এটাই হইল তোমার জন্য গুরুত্বপূর্ণ। ইন্দিম টাইমে মা ফাতেমা ডাক দিয়ে কই, তোমার বাবা যেই জায়গায় তোমার বিবাহ দিতে চায় ওই জায়গার মধ্যে তুমি রাজি হইয়া যাও। ওই বোনটা ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে কইব, আমার বান্ধবী, তুমি যদি বলো তাহলে আমি রাজি হব। কই হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার বাবার কথা মতে তুমি রাজি হইয়া যাও। ইন্দিম টাইমে ওই বান্ধবী ডাক দিয়ে কই, বান্ধবী, আমি রাজি হইব একটা শর্ত। কই কি শর্ত? কই যদি তুমি আমার বিয়াতে তুমি আসো তাহলে আমি রাজি হব। আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন মুসলমানের, আচ্ছা নিয়ে আসেন, আচ্ছা বলেন মুসলমানের বিয়েতে যদি আপনার এই হিন্দু মহিলা আসে, আচ্ছা বলেন এটা কেমন লাগবে না?